অসুর বানানো হলো ট্রাম্প ইউনুস এই দুই নেতার আদলে। আর দুর্গার হাতে কাটা নরমণ্ডুতে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। পূজার থিমের এই ব্যতিক্রমধর্মী উপস্থাপনাটি কূটনৈতিক শিষ্টাচার বিরোধী হলেও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পূজা কমিটির সংশ্লিষ্টরা দাবি করছেন এটি শত্রুদের বিরুদ্ধে প্রতীকী বার্তা। পূজার উৎসব শুরুর দিন থেকেই বিতর্কিত এই থিমের মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় করেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা। পূজা কমিটি জানায় তাদের এবারের পূজার থিমের নাম দহন। দহন মানে বিনাশ। তাদের দাবি দেশের শত্রুদের বিনাশ কামনাই এবার পূজার মূল উদ্দেশ্য। এই থিমে বলা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গা যেভাবে অসুরদের বিনাশ করেন তেমনি দেশের সকল শত্রুও পরাজিত হবে। পূজা কমিটির দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বিশ্বাসঘাতকতার, তাই থিমে তাকে মহিষাসুরের প্রতীকে দেখানো হয়েছে। তাদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু ভাবলেও তার সিদ্ধান্ত ভারতের নেতিবাচক প্রভাব ফেলেছে। আমাদের উপর যে 50% ট্যাক্স লাগিয়েছে সেটার জন্য আমাদের মোদী যে আমাদের বন্ধু ভাবতো ডোনাল্ড ট্রাম্পকে, সেটা যে বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করেছে মোদীর ওপরে, আমাদের ভারতবর্ষের ওপরে, সেটার জন্য আমরা একটা অসুরের সমতুল্য ওকে দিয়েছি। তাই ওকে একটা অসুর রূপে আমরা দিয়েছি। অপরদিকে ডক্টর ইউনুসের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের দৃঢ় পদক্ষেপ ভারতের কাছে তাদের নিয়ে গেছে অসুরের ভূমিকায়। যদিও বাংলাদেশ এবং পাকিস্তান নাগরিকদের অনেকের কাছে ভারতের ভূমিকাও বিতর্কিত। জবাব দিক রহে ও পিওরলি কোইন্সিডেন্টাল। সবাই বলছে এগুলো দেখতে অনেকটা ডক্টর ইউনুসের আর শাহবাজ শরীফের মতো। বিষয়টা অনেকটা কাকতালীয়। আমরা শুধু চাই আমাদের দেশ শত্রুমুক্ত হোক। পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় মহিষাসুরের রূপে বিতর্কিত মুখাবয়ব তুলে ধরার ঘটনা নতুন নয়। 2022 সালে কসবায় এক পূজায় অসুরকে মহাত্মা গান্ধীর মুখে উপস্থাপন করে হিন্দু মহাসভা। তবে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের আদলে অসুর গঠনের ঘটনা এবারই প্রথম। মারফতুন্নুর রুচি, স্টার নিউজ। দেখো বন্ধুরা, দুর্গাপুজো মানে আমাদের সবার আনন্দের উৎসব। বাংলায় গ্রাম থেকে শহর প্রতিটি কোণে আলো ঝলমলে পরিবেশ, ঢাকের আওয়াজ আর মানুষের ঢল, সব মিলিয়ে একটা আবেগের উৎসব। কিন্তু এবারের দুর্গাপুজো নিয়ে মুর্শিদাবাদ থেকে যে খবরটা দেখছি স্টার নিউজে, সেটা সত্যি অনেককে অবাক করেছে। একই সাথে তুমুল একটা আলোচনার জন্ম দিয়েছে। কারণ এইবার কয়েকটি প্যান্ডেলে অসুর রূপে দেখানো হয়েছে আন্তর্জাতিক পরিচিতি কয়েকজন ব্যক্তিকে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। প্রথমবার শুনলে বিষয়টা হয়তো অদ্ভুত লাগতে পারে। মহিষাসুর যেখানে পৌরাণিক চরিত্র, সেখানে বাস্তব জীবনে মানুষকে কেন অসুর বানানো হলো? কিন্তু শিল্পীরা বলেছেন তাদের উদ্দেশ্য একেবারেই প্রতীকী। তাদের এবছরের থিম ছিল দহন বা অশুভ শক্তির বিনাশ। তাই তারা এমন কিছু মুখ বেছে নিয়েছেন যাদেরকে বর্তমান সময়ের অহংকার বিতর্কিত সিদ্ধান্ত মানুষের ক্ষতির প্রতীক বলে মনে করা হয়েছে। চলুন দেখে নিই প্রথম কি বলছে। প্রথম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে মহিষাসুর বানানো হয়েছে কেন? শিল্পীরা বলেছে ট্রাম্প বহুতবার ভারতবর্ষের সঙ্গে বিতর্কিত মন্তব্য করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে সিদ্ধান্তগুলো নিয়ে নানা সমালোচনা করে তাদের অহংকার একগুঁয়ে এবং স্বার্থপর রাজনীতির প্রতীক হিসাবে মহিষাসুর রূপে দেখানো যায়। ফলে দর্শকরা সহজেই বোঝে শিল্পী কী বার্তা দিতে চাইছেন। এরপরে মোহাম্মদ ইউনুস নামটা শুনলে অনেকেই নোবেল পুরস্কারের কথা মনে করি। বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে তিনি সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি নানান বিতর্কের সঙ্গে আছেন। আর্থিক অনিয়ম, সরকারের দ্বন্দ্ব, আদালতের মামলা। যদিও অনেকে